আচ্ছা ম্যাডাম, যাদের জন্মছকে শনিদেব জন্মকালীন থেকেই খারাপ, তারা কি উপায় করবেন? হুম। জন্মকুণ্ডলিতে যাদের শনি খারাপ থাকে তাদের কিন্তু জীবন খুবই স্ট্রাগেলফুল হয়ে থাকে, জীবনে অনেক বেশি কষ্ট করে থাকে, তারপরেও এনারা কিন্তু একদমই ভালো ফল পান না। সেই বিষয়ে আজকে আমি কিছু রেমেডি আপনাদেরকে বলে দেবো, যেগুলো করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তার জন্য কিন্তু ভিডিওটিকে একদম লাস্ট অবধি দেখতে হবে, আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যদি জন্মকুণ্ডলিতে শনি দুর্বল ঘরে থাকে, লাইক 4th হাউস, 8th হাউস বা 12 হাউস, বা বাজে নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু এই স্যাটার্ন খুব বাজে ফল দেবে। মেনলি সংসারের দিক থেকে খারাপ ফল দেবে, বিচ্ছেদ হয়ে যাবে, সম্পর্ক ভালোভাবে টিকবে না, স্বাস্থ্য খুব খারাপ যাবে, আয় ক্ষতিগ্রস্ত হবে, চাকরিতে উন্নতি দেখতে পাবেন না। তো আপনারা কি করবেন, ওম শাং শনেশ্বরায় নমঃ মন্ত্রটা 108 বার করে জপ করুন। শনির ভালোভাবে পজিশান থেকে ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ অবশ্যই করুন, কারণ যদি শনিদেবের প্রোটেকশান দিতে হয়, মানে যেটা জেম স্টোন হয়, সেটাও আপনি নিতে পারেন পরবর্তীকালে। এছাড়াও শিব পুজো করুন সোমবার করে, ওম নমঃ শিবায় জপ করুন, কালো তিল অবশ্যই দান করুন, কালো কুকুরকে খাওয়ান। এছাড়াও আপনি যদি বাড়িতে অশ্বগন্ধা মূল বা শিমুল মূল তামার পাত্রে রেখে পূর্ব দিক করে রাখবেন, রেখে স্থাপন করে যদি আপনি শনিবার করে পুজো করতে পারেন, এক্ষেত্রেও জন্মকুণ্ডলিতে শনির যে খারাপ প্রভাব থাকে সেটা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তাই জন্য অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনার জন্মপত্রেও কি শনিদেব এই ঘরগুলোতে অবস্থান করছে, আর কি কি খারাপ আপনি দেখতে পাচ্ছেন জীবনে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করব। তার সাথে সাথে ভিডিওটিকে কিন্তু ভালো লাগলে লাইক আর শেয়ার, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন।